নমস্কার, জয় মা কালী। আজকে আমার লিগে খুবই প্রাউডের দিন, কারণ অনেকে যারা আমার লোক যুক্ত আছো তারা কইতাছে দাদা ইএলসিতে টেট হয় কি হয় না তা একটু কও। তো প্রত্যেকজনের আমার এক্সপ্লেন করুন লাগতো বারবার ইএলসিতে টেট হয় কি হয় না, আমার টিচার কীরকম ভালো পড়ায়। তো আজকে আমার লিগে খুবই খুশির দিন যে আমি তোমরার সামনে জাগরিতা ম্যাম ইএলসিতে ইন্ট্রোডিউস করতেছি। উনি প্যাডাগোগি পড়াইব এবং প্যাডাগোগি খুবই ভালো পড়ায়। তো অবশ্যই ক্লাসটা করবা এবং ক্লাসটা কীরকম লাগছে অবশ্যই কইবা। আজকে তোমরা ফার্স্ট ক্লাস এবং এটা সিরিজ চলবো। আশা রাখুন তোমরা সবাই ভালোবাসা দিবা এবং যেরকম ভালোবাসা আমরা দিয়েছো সেই রকম ভালোবাসি ম্যামরে দিবা। আর ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, সবখানে ভিডিও আপলোড হইব। ইজি ওয়ে লার্নিং ক্লাসেস আমরা ইউটিউব চ্যানেলে আপলোড হইব, প্রবল দিকে আমার প্রোফাইলে আপলোড করুম। এবং সবাই অবশ্যই কমেন্ট করবা এবং সবাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবা এবং সবাই কইবা যে কীরকম কোয়ালিটির হয়েছে। যথাসম্ভব চেষ্টা করতেছি A1 কোয়ালিটির জিনিস প্রোভাইড করেন উইথ নোটস মেটেরিয়াল, যেরকম কোয়ালিটির নোটস মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাস যেরকমভাবে করানি হয়। আমি ব্যাংকের মধ্যে তোমরা জানো আমি কীরকম স্টুডেন্ট আছে আমার এখানে, ত্রিপুরা ওয়ান অফ দ্য ফাইন্যান্স ইনস্টিটিউট ব্যাংকের লিগে আমার এখানে। তাছাড়া টিপিএসসি অনেকে ক্লিয়ার করাইছি, এখন টিপিএসসিও শুরু হয়েছে। তো ক্যাটের লিগে পড়াই, ওখানে টেটে শুরু করছি এবং আশা করি খুব ভালো লাগবো, খুবই ভালো লাগবো তোমরা। এবং ভালোবাসা দিবা, যেরকম ভালোবাসা আমি সারা জীবন দিয়ে সেরকম ভালোবাসা দিবা এবং বিশ্বাস করতে পারবা ইএলসিতে যেরকম বিশ্বাস সবসময় করছো। তো ধন্যবাদ, নমস্কার, জয় মা কালী। ক্লাস শুরু হইতেছে। হ্যালো টু এভরিওয়ান, আমার নাম জাগরিতা, আমি তোমাদের ইএলসির একজন ফ্যাকাল্টি। আমি তোমাদেরকে সিডিপি পড়াই। সিডিপি মানে তো জানো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, যেটা শিশুর মনস্তাত্ত্বিক এবং শিশুর সমস্ত রকম বিকাশ নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করি। তো এখন দেখো, আজকে আমি তোমাদের প্রথম ক্লাস করাবো চাইল্ড ডেভেলপমেন্টের ফার্স্ট একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে ক্লাস করব। গ্রোথ কি এবং ডেভেলপমেন্ট কি, আমরা নর্মালি কি বলি? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বলতে নর্মালি আমরা একটা জিনিসকেই বুঝি, গ্রোথ যা, ডেভেলপমেন্টও তা। আমরা নর্মাল যেটা আমাদের কথ্য বাংলা ভাষায় আমরা গ্রোথকে আর ডেভেলপমেন্টকে একই ভাষায় প্রকাশ করি, যে ওর বৃদ্ধি হচ্ছে, বিকাশ হচ্ছে, সেটাকে আমরা আলটিমেটলি ডিফারেন্টভাবে প্রকাশ করি না, একইভাবে প্রকাশ করি। গ্রোথ হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, যেটাকে আমরা একই জিনিস ভাবি, কিন্তু গ্রোথ একটা জিনিস, ডেভেলপমেন্ট একটা জিনিস। গ্রোথ একটা সাইড, ডেভেলপমেন্ট একটা সাইড। প্রতিটা শিশুকে সেইভাবে ভাগ করে দেখতে হয় যে তার গ্রোথটা কিভাবে হচ্ছে, ডেভেলপমেন্টটা কিভাবে হচ্ছে। এবার আমরা দেখব বৃদ্ধি কি এবং বিকাশ কি। বৃদ্ধি এবং বিকাশ দুটো কি জিনিস এবং দুটো আমরা ইন্ডিভিজুয়ালি বুঝবো যে বৃদ্ধি বলতে কি বোঝায় এবং বিকাশ বলতে কি বোঝায়। বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগত এবং আকারের পরিবর্তন, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো উচ্চতা, ওজন এবং আয়তন। বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগত পরিবর্তন। পরিমাণ যেটা আমরা মাপতে পারবো, পরিমাপ করতে পারবো, সেটাকেই পরিমাণ বোঝানো হয়। পরিমাণগত পরিবর্তন। তো পরিমাণগত পরিবর্তনের মধ্যে কি হলো? ওজন, উচ্চতা, আয়তন, এই সমস্ত কিছু, যে তার মধ্যে পরিমাণগত পরিবর্তন হচ্ছে। কি পরিমাণগত পরিবর্তন হয়েছে? 2 বছর বয়সে কি পরিবর্তন ছিল, 5 বছর বয়সে কি হয়েছে, 10 বছর বয়সে কি হয়েছে, সেই জিনিসটা কি বলা হয়? বৃদ্ধি, যেটা আমরা চোখে দেখতে পারি এবং পরিমাপ করতে পারি। বৃদ্ধির মধ্যে কি কি জিনিস পড়ে? বৃদ্ধির মধ্যে পড়ে যেমন একটা শিশু, সে 2 বছর বয়সে যেভাবে যে পরিমাপ ছিল, 5 বছর বয়সে সেটা নেই, 10 বছর বয়সে সেটা আরেকটু বৃদ্ধি হয়েছে, আরেকটু ডেভেলপড হয়েছে, সেটাকেই বৃদ্ধি বলা হয়। ডেভেলপ মিন্স কিন্তু সেই ডেভেলপমেন্ট না। ডেভেলপমেন্ট কি সেটা আমরা বুঝবো, বিকাশ বলতে কি সেটা আমরা আবার বৃদ্ধিটা আগে বোঝো, তারপর বিকাশটা বুঝবে। বৃদ্ধির মধ্যে যেমন আমাদের সমস্ত কিছু পড়ে। বৃদ্ধি বলতে আমাদের একদম খাস যে বাংলা ভাষায় কি বলা হয়, যে আমার ছেলেটা এখন ভালোই গায়ে গতরে বড় হয়েছে। গায়ে গতরে বড় যে আমাদের একদম খাস বাংলা ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি বোঝাতে চাই? যে আমার ছেলে 2 বছর আগে যেরকম ছিল, ছেলেটা ভালো গায়ে গতরে বড় হয়েছে, আমার ছেলেটা ভালো এখন বড় হয়েছে, বা আমার মেয়েটা ভালো গায়ে গতরে বড় হচ্ছে মানে কি? তার বৃদ্ধি হচ্ছে, তার ওজনের বৃদ্ধি হচ্ছে, তার আয়তনের বৃদ্ধি হচ্ছে, সমস্ত কিছু বোঝানো হয় বৃদ্ধি দিয়ে। এবার আমরা বুঝবো যে বিকাশ কি। বিকাশ হলো জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তন প্রক্রিয়া। বৃদ্ধি
একটা টাইম পরে স্টপ হয়ে যায়। বৃদ্ধি কিন্তু একটা বাচ্চার কন্টিনিউ চলতে থাকে না। কারুর কি দেখেছো 30 বছর বয়সেও সে লম্বা হতে, 30 বছর বয়সেও তার হাইট 5 ফুট 4 ইঞ্চ থেকে 5 ফুট 10 ইঞ্চ হতে? কখনোই হয় না। একটা নির্দিষ্ট বয়সব্যাপী বৃদ্ধি হয়, কিন্তু বিকাশটা সারা জীবন ব্যাপী চলতে থাকে। যে কোনো মানুষের তার মৃত্যুর আগ পর্যন্ত বিকাশ হতে থাকে। বিকাশ বলতে কি বোঝানো হয়? জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তন প্রক্রিয়াই হলো বিকাশ। মানে জীবনব্যাপী উন্নতি হতে থাকে সামগ্রিকভাবে। কালকে তুমি যেই জিনিসটা নিয়ে তোমার মধ্যে যে কনসেপ্টটা ছিল, কালকে তুমি যে জিনিসটা জানতে, স্বামী বিবেকানন্দ নিয়েই তুমি কালকে একটা জিনিস জানতে, আজকে আর একটু ডেভেলপড হয়েছে, সেই জিনিসটা তোমার বিকাশ হচ্ছে, প্রতিদিন তোমার মধ্যে ডেভেলপমেন্ট হচ্ছে। তুমি আগে সিডিপি সম্বন্ধে, তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি নিয়ে তোমাদের কোনো ধারণা ছিল না, কিন্তু প্রতিদিন তোমরা ক্লাস করে 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 সেই জিনিসটা নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তোমরা জানতে পারছো বৃদ্ধি কি, জানতে পারছো বিকাশ কি, জানতে পারছো লার্নিং মেথড কি, জানতে পারছো টিচিং মেথডগুলো কি কি, ভাইগোর্স কি বলেছে, পিয়াজেট কি বলেছে, সেগুলো তোমরা জানতে পারছো। মানে তোমাদের ভাইগোর্স কি সমস্ত কিছু নিয়ে একটা ধারণা হচ্ছে। মানে তোমাদের ওই সমস্ত জিনিসের বিকাশ, মানে ওই প্যাডাগজির যে সাবজেক্টটা, মানে সিডিপি যে সাবজেক্টটা, ওই সাবজেক্টটা নিয়ে তোমাদের ধারণা ক্লিয়ার হচ্ছে। তোমাদের গতদিন যে বিকাশটা ছিল, আজকে বিকাশটা একটু মানে ডেভেলপড, মানে বিকাশ মানেই তো ডেভেলপমেন্টটা একটু ক্লিয়ার হয়েছে। তো ডেভেলপমেন্ট বলতে আমরা কি বুঝি? জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তন প্রক্রিয়াই হলো বিকাশ। বিকাশ হলো ব্যক্তির কাঠামোগত এবং কর্ম সম্পাদনমূলক পরিবর্তন। কাঠামোগত এবং কর্ম সম্পাদনমূলক পরিবর্তন বলতে কি বোঝায়? কর্ম সম্পাদন। কালকে একটা বাচ্চা 2+2 কত সে জানতো না, আজকে জানে যে সে 2+2 = 4। সেই জিনিসটা হলো তার বিকাশ হয়েছে, সে জানতে পেরেছে, তার ডেভেলপমেন্ট হচ্ছে, তার মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে। বিকাশ কিন্তু অনেক রকম আছে, মানসিক অনেকভাবে বিকাশ হয়। পরিবর্তন হলো শিশুর তার পরিবেশে যার কর্মসম্পাদনমূলক পরিবর্তন, যার কারণ হলো শিশু এবং তার পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া, মানে অ্যাডজাস্টমেন্ট। বিকাশ গুণগত সংখ্যাগত পরিবর্তনকে বোঝায়। মিথস্ক্রিয়া এবং বিকাশ হলো গুণগত সংখ্যাগত পরিবর্তনকে বোঝায়। গুণগত সংখ্যাগত পরিবর্তন বলতে কি? তার গতদিন সে যে জিনিসটা জানতো, তার আজকে সেই জ্ঞানের, তার নলেজটা একটু ডেভেলপড হয়েছে, সেটাকে বিকাশ বলা হয়। বিকাশ কোনোদিনও পরিমাপযোগ্য, বৃদ্ধি পরিমাপযোগ্য, সেটা আমরা পরে দেখব। বৃদ্ধি আর বিকাশ নিয়ে বিভিন্ন পার্থক্য দেখব, কিন্তু বৃদ্ধিটা কি? পরিমাপযোগ্য। বৃদ্ধি প্রথমেই বলা হয়েছে, বৃদ্ধি বলতে বোঝায় পরিমাণগত আকারের পরিবর্তন। বাচ্চাটা কতটুকু লম্বা হচ্ছে, কতটুকু ওজন বাড়ছে, কতটুকু কি হচ্ছে, সেটা পরিমাপ করা যায়। কিন্তু বিকাশটা মানুষের প্রতিদিন বিকাশ ঘটতে থাকে। প্রতিদিন তুমি জীবনের প্রতিটা মুহূর্তের মধ্যে দিয়ে তোমার মধ্যে একটা বিকাশ তৈরি হয়, সেই জিনিসটাকেই বিকাশ বলা হয়। বৃদ্ধি এবং বিকাশ নিয়ে একটা সহজ পদ্ধতিতে পরিবর্তন কি, মানে ওদের মধ্যে কি কি পার্থক্য, বৃদ্ধি আর বিকাশের মধ্যে কি পার্থক্য, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝাচ্ছি। বৃদ্ধি বলতে বোঝানো হয় দৈহিক পরিবর্তন। দৈহিক মানে বুঝো শারীরিক পরিবর্তন, তার আকার আকৃতি, যেই জিনিসটা আমি তোমাদেরকে বৃদ্ধির সংজ্ঞাতে বলেছি যে বৃদ্ধি বলতে আকার আয়তনের পরিবর্তনকে বোঝানো হয়। আর বিকাশ বলতে সামগ্রিক পরিবর্তন, আকৃতি ও ক্রিয়ার পরিবর্তন। ক্রিয়া মানে তার কাজের পরিবর্তন, তার মেন্টাল ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছুই কিন্তু বিকাশের মধ্যে পড়ে। বৃদ্ধি পরিমাপযোগ্য। বৃদ্ধি মানে গ্রোথ পরিমাপযোগ্য, গ্রোথটা পরিমাপ করা যায়, সেটার পরিমাণ দেখে পরিমাপ করা যায়। কিন্তু বিকাশ পর্যবেক্ষণযোগ্য। পর্যবেক্ষণের মাধ্যমে বিকাশ সম্বন্ধে আমাদের মানে একটা ধারণা হয় যে তার আগের ক্লাসে তার যে বিকাশটা ছিল, এখনের ক্লাসে তার অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, তার অনেকটা মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে। সেটা হলো পরিমাপযোগ্য না, সেটাকে আমরা বলবো পর্যবেক্ষণযোগ্য। নেক্সট হলো পরিণমনে বৃদ্ধির সমাপ্তি। পরিণমনে মানে হলো মেচুরিটি। মেচুরিটিতে বৃদ্ধির সমাপ্তি মানে একটা শিশু যখন হাঁটতে পারে, তার পায়ের পেশিগুলোর যখন মেচুরেশন হয়, পায়ের পেশিগুলির যখন পরিণমন হয়, তখন সে হাঁটতে পারে। সেটাতে তার পায়ে হাঁটতে পারাটা তার একটা পরিণমন হয়েছে, তার কিন্তু ওই জায়গার বৃদ্ধিটার সমাপ্তি হয়েছে। আমাদের যখন আমরা একটা পা কিন্তু আমাদের কন্টিনিউ বড় হয় না, কারুর একটা টাইম পরে কিন্তু
হাত পা বড় হওয়ার সমাপ্তি হয়, মানে ওগুলোর দিয়ে যখন আমরা ওগুলো দিয়ে আমরা ঠিকভাবে কাজ করতে পারি তখন ওটার বৃদ্ধি কমপ্লিট হয়ে যায়। সেটা হলো পরিণমনে বৃদ্ধির সমাপ্তি। বিকাশ জীবনব্যাপী চলতে থাকে, বিকাশ যে কোনো মানুষের সারা জীবনব্যাপী চলতে থাকে। কালকে যেই জিনিসটা আমরা জানতাম আজকে সেটা একটু ভালোভাবে জানি, পরশুদিন সেটা আর একটু ভালোভাবে জানবো। মৃত্যুর আগের দিন পর মৃত্যুর আগ মুহূর্ত অবধি আমাদের বিকাশ চলতে থাকে। বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব কথাটার মানে হলো, আমরা নেক্সট দেখব বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব মানে বৃদ্ধি অনেকের হচ্ছে না, সেই হাইট, সেই উচ্চতা, সেই ওজন হচ্ছে না, কিন্তু মানসিক ডেভেলপমেন্ট হচ্ছে, মানসিকভাবে সে বিকশিত হচ্ছে, সেটাকে বলা হয়েছে যে বৃদ্ধি ছাড়া বিকাশ সম্ভব। নেক্সট হলো দৈহিক ও বাহ্যিক পরিবর্তনকে বোঝায়, মানে বৃদ্ধি বলতে দৈহিক ও বাহ্যিক মানে আকারগত বাহ্যিকভাবে যে পরিবর্তন সেটাকে বৃদ্ধি বোঝায়। আর বিকাশ কথাটি হলো দৈহিক, মানসিক, সামাজিক সর্বদিকের পরিবর্তন। দৈহিকও আসবে এটার মধ্যে, মানসিকও আসবে, সামাজিকও আসবে, সমস্ত রকম পরিবর্তনকেই বিকাশ বলা হয়। বৃদ্ধি কাঠামোগত মানে সেটা একটা কাঠামের মধ্যে আবদ্ধ, কাঠামোগত হয়, এবং বিকাশ বলতে ক্রিয়াগত, সেটা তার কাজের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, সেজন্য বলা হয় যে বিকাশ হলো ক্রিয়াগত। আমি তোমাদেরকে আজকে একটা সংকীর্ণভাবে একটা ধারণা দিলাম। যদি তোমাদের আমাদের ক্লাস ভালো লাগে, ইএলসির ক্লাস ভালো লাগে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, এবং তোমরা যদি সেই রকম ভালো ক্লাস পেতে চাও অবশ্যই আমাদের সেন্টারে আসো, এসে যোগাযোগ করো। তোমাদের জন্য ম্যাটেরিয়াল, ক্লাস, অনলাইন, অফলাইন সমস্ত রকমের ক্লাসের আমাদের ব্যবস্থা আছে। আর প্যাডাগজি কোনো শিখার কিছু না, সিডিপি শিখার কিছু না যে আমি 500টা এখান থেকে আমি 500টা এমসিকিউ নিয়ে আসলাম, ঘরে বসে শিখে নিলাম, আমি টেটের জন্য প্রিপেয়ার হয়ে গেলাম। সিডিপি শিখার জিনিস না, সিডিপি বোঝার জিনিস। যে সিডিপি বুঝতে পারে তারই, কারণ সিডিপিতে বেশিরভাগই স্কিল বেসড কোয়েশ্চেন আসে। তোমাকে এমন কোয়েশ্চেন দিয়ে দেবে, তুমি যদি সেই থিওরিটা না জানো তুমি থিওরি থেকে কোনো আনসারই করতে পারবে না, কারণ সিডিপি স্কিল বেসড। কখনো মুখস্থ শিখে 10টা ভিডিও দেখে সিডিপি ক্লিয়ার করা যায় না। সিডিপির জন্য প্রপারলি টিচারের কাছে বুঝতে হয় সিডিপি কি, সিডিপি ডিপলি সমস্ত কিছু বুঝতে হয়। আজকে তো আমি জাস্ট একটা তোমাদেরকে এক্সাম্পল দিলাম। যদি আমাদের ক্লাস ভালো লাগে এবং আমাদের সেই ক্লাস তোমরা পেতে চাও তো অবশ্যই আমাদের সেন্টারে আসবে এবং আমাদের ভিডিওটা লাইক, শেয়ার এবং ফলো করে দেবে।